ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম এনরা এসে নবীকে উঠাইলেন বা জমজমের কাছে নিলেন। জমজমের পানি দিয়ে রসুলকে সিনাচাক করাইলেন, ওপেন সার্জারি করাইলেন, আবারও সেটাকে আঠা দিয়ে লাগাই দিলেন। এমন আঠা, এমন কুদরতি সার্জারি আল্লাহ করলেন যে সাথে সাথে আবার সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রসুলকে বোরাকে উঠাইলেন, বোরাক নড়তে চায়, নড়াচড়া করে। রসুলের সাথে একটা ওয়াদাবদ্ধ হলো। রসুল তাকে ওয়াদা হিসেবে ওয়াদা পূরণ করার রসুল ওয়াদা দিলেন এবং সাথে সাথে বোরাকের পরও চললেন। চড়তে চড়তে রাস্তায় অনেক কিছু দেখা সাক্ষাৎ হলো। যেতে যেতে বাইতুল আকসা, মসজিদে আকসায় জেরুজালেমে, সেখানে গিয়ে রসুলের ইসরাটা সমাপ্ত হয়েছিল। এতটুকুন আলোচনা গত জুম্মায় হয়েছিল। আজ আলোচনা হবে ইসরা, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে কি ঘটনা ঘটেছে, আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে, কি আমলীয় বিষয় আছে, আজ বাকি আলোচনায় ইনশাআল্লাহ বোঝা যাবে। আল্লাহ পাক আমাদেরকে উক্ত আলোচনা দ্বারা সঠিক বুঝ এবং শিক্ষণীয় বিষয়গুলো শিখার তৌফিক দিই, বলি আমিন। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবীকে কেন দুনিয়ায় সফর করাইলেন না, মেরাজ করাইলেন না? কেন দুনিয়া থেকে আসমানে মেরাজ আল্লাহ পাক করাইলেন? রসুল জন্মের পরে, বন্ধু, রসুল জন্মের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা, আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ মাখলুক পৃথিবীতে এসেছে। এই নবীকে দুনিয়ায় শুধু মক্কায় থাকলে হবে না, আল্লাহ পাকের হুকুমে জিব্রাইল রসুলকে কোলে নিয়ে আল্লাহর হুকুমে সারা বিশ্বটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন বিশ্ব নবীকে। যেমনি আমাদের ছেলে পেলে নাতিপুতা হইলে মানুষকে কোলে নিয়ে একের কাছে দেখাই, আনন্দ পাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনও রসুলকে আনন্দ পান। রসুলকে জিব্রাইল বললেন, জিব্রাইল, রসুলকে কোলে নাও, সারা বিশ্ববাসীকে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেহেতু বিশ্ব নবীকে দুনিয়ায় সারা বিশ্বে আল্লাহ পাক ঘোরাইলেন, নবী ওই বয়সে আল্লাহ বিশ্ব নবী বাংলাদেশেও আসলেন, পাকিস্তানেও আসলেন, ভারতেও আসলেন, সারা বিশ্বটাকে আল্লাহ ঘোরাইলেন। বন্ধু, এই ঘোরানোটা যেহেতু পৃথিবীতে হয়েছে, আল্লাহ পাক বোঝাইতে চান, ও আমার হাবিব, দুনিয়ায় যেমনি তোমাকে আমি জিব্রাইল দিয়ে ঘোরাইয়া সারা বিশ্বটাকে ঘোরাইছি, আমি আল্লাহ তোমাকে আসমানে এনে আসমানেও সকল মাখলুককে আমি ঘোরাইয়া তোমাকে দেখাইতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে পাকের মধ্যে বলা হয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ রসুলকে আনলাম আমার কাছে, দেখাইব আমি আসমানে, প্রত্যেকটা আসমানের উপরে, আরশে মহল্লায়, জান্নাত জাহান্নাম, কোথায় কি ঘটেছে, কি কারণে কি ঘটনা ঘটেছে, সব কিছু আমি রসুলকে দেখাইব। সুবহানাল্লাহ। বিশ্বে জন্মের পরে সকল বিশ্ববাসীকে দেখাইলেন, আর আল্লাহ পাক রসুলকে আরশে মহল্লায় নিজের কাছে নিয়ে রসুলকে দেখাইলেন। সুবহানাল্লাহ। বন্ধু, কেন রসুলের মেরাজটা কেন আসমানে হলো, উর্দু জগতে হলো? দুনিয়ায় বিশ্বনবী এসেছেন, দুনিয়াটা আনন্দ পেয়েছে, জমিনটা আসমানের উপরে গৌরব করে। আমি জমিন, তোমার কাছে তো বিশ্বনবী যায় নাই, তোমার কাছে বিশ্বনবী জন্মগ্রহণ করে নাই। আমি কত আনন্দ, কত দামি, বিশ্বনবী আমার গর্ভে পৃথিবীতে জমিনে জন্মগ্রহণ করেছে। আল্লাহ পাক বুঝাইতে চাই, জমিন এত হাসি, এত তামাশা, এত গৌরব করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানগুলি রসুলের অপেক্ষায় ছিল যে জমিন এত আনন্দ পাইল, এত গৌরব করে, আসমানগুলি আরশে মহল্লাও রসুলের সান্নিধ্য চায়। তাই আল্লাহ পাক রসুলকে আরশে আজিমে নিয়ে মেরাজ করাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজ করানোর দ্বারা আল্লাহ পাকের আরও ইঙ্গিত রয়েছে। পৃথিবীতে এমন একটাই জায়গায় আল্লাহ পাক রসুলকে নিলেন, পৃথিবী থেকে আরশে আজিম পর্যন্ত নিলেন, যেই আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের সকল মাখলুক শেষ পর্যায়ে সর্বোচ্চ হলো আরশে আজিম।
আরশে আজিম সর্বোচ্চ আল্লাহ পাকের মাখলুক, এরপরে আর আল্লাহর কোনো মাখলুক নেই। আল্লাহ পাক রসুলকে সে আরশে আজিমের উপরে নিয়ে বোঝাইতে চান, রসুল আপনার পায়ের তলে, সারা বিশ্বটা আপনার পায়ের তলে, আপনার উপরে কেউই নেই, অতএব পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা বোঝাইতে চান, তোমার পায়ের তলে সব মাখলুক, তোমার উপরে কিছুই এখন নেই, অতএব তুমি সবার উপরে, তুমি সবাই শ্রেষ্ঠ, তুমি সকলের সর্দার, দুনিয়ায়ও সর্দার, আখিরাতেও সর্দার। এবং এটাও বোঝাইতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি শেষ নবী, তোমার উপরে আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ। মেরাজের মাধ্যমে আল্লাহ পাক এইটা বোঝাইতে চেয়েছেন। বন্ধু, 11ই হিজরিতে রসুলের মেরাজের ঘটনা ঘটেছে। রসুলের বয়স তখন 51 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11 হিজরিতে 51 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করাইলেন, সাক্ষাৎ করাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ। বন্ধু, যখন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে যাইতেছেন, যাইতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসমানটা এত মোটা, যেই মোটা দুনিয়ার থেকে প্রথম আসমান যেই 500 বছরের দূরত্ব, ওই একটা আসমানের মোটাটাও 500 বছরের দূরত্ব। এভাবে প্রত্যেকটা আসমানের দূরত্ব এতটুকু, প্রত্যেকটা আসমানের মোটা পুর এতটুকু। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন জিবরাইল প্রথম আসমানে উঠলেন, প্রথম আসমানে উঠে আসমানের কাছে প্রথম আসমানে গিয়ে দরজায় লক করলেন, জিবরাইল দরজায় লক করলেন। ভিতর থেকে দায়িত্বশীল ফেরেশতা বলে, কে কে এসেছো দরজার কাছে? জিবরাইল বলে, আমি জিবরাইল। ফেরেশতা বলে, ও জিবরাইল ভাই, তোমার তো প্রত্যেকটা আসমানের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি তো আল্লাহ তোমাকে দিয়েছেন, আর আমি ফেরেশতা, আমাকে এই আসমানের দরজার গেটের দায়িত্ব দারোয়ান হিসেবে আল্লাহ আমাকে নিযুক্ত করেছে। অতএব তুমি তো যাইবা আর আসবা, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সাথে যাকে দেখা যায় তিনি কে, তার তো অনুমতি নেই। জিবরাইল বললেন, ও ভাই ফেরেশতা, ইনি এমন একটি ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিআইপি মেহমান, আল্লাহর হুকুমেই তাকে নিয়ে যেতেছি। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে, প্রথম আসমানের দরজা খোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বনবীর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রথম আসমানে সাক্ষাৎ কার সাথে হলো? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বন্ধু, বিশ্বনবী যখন বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ডান পাশে জান্নাতি মানুষকে দেখতে পাইতেছেন। আদম আলাইহিস সালাম বসে আছে, ডান পাশে যারা আছে তারা জান্নাতি, তাদের দিকে তাকাইয়া হযরত আদম আলাইহিস সালাম হাসেন। বাম দিকে যারা আছে তারা জাহান্নামী, তাদের দিকে তাকাইয়া হযরত আদম আলাইহিস সালামের মুখটা মলিন কালো। বিশ্বনবী বলেন, কারণ কি? আদম আলাইহিস সালাম বললেন, এরা জান্নাতি আর এরা জাহান্নামী, তাই এদের দিকে জান্নাতীদের দেখলে আমার ভালো লাগে, জাহান্নামীদের দেখলে আমার খারাপ লাগে, কষ্ট লাগে। বড় ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই দারোয়ানের সাথে একই রকম কথা চলতেছে। দরজা খোলা হলো, রাসূল প্রবেশ করলেন। রাসূল প্রবেশ করার পরে রাসূলের সাথে সাক্ষাৎ হলো দুইজন নবী। কয়জন? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে। এদিক দিয়ে হিসাব করলে দ্বিতীয় আসমানে দুইজন ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাতের পরে অনেক কৌশলাদি হলো। বন্ধু, সময় যেহেতু কম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল বললেন, রাসূল সফর বড়, সময় বেশি নেওয়া যাবে না, যতটুকু নিয়েছিল বলার সময়ও আমি পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল নিয়ে তৃতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো।
সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, পরিচয় হলো। চতুর্থ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করাইলেন, ইনি শেষ নবী। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। চতুর্থ আসমানে যিনি, তাকে ও পরিচয় করাই দিয়ে বললেন ইনি ইদ্রিস আলাইহিস সালাম। তাহলে চতুর্থ আসমানে নবীর সাক্ষাৎ কার সাথে হলো? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বন্ধু, পঞ্চম আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে কার সাথে ভাই? পঞ্চম আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। বন্ধু, এখানে কিছু কথা আছে, যেই কথাটা আমি যখন নবী মেরাজ করে আসবেন, আবার নবীর সাথে মূসার সাথে দেখা হবে, তখন বলবো। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাতের পরে ষষ্ঠ আসমানে চলে গেলেন। বন্ধু, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম হলো ষষ্ঠ আসমানে। এর আগে পঞ্চম আসমান। বন্ধু, আবারও বলি, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, জমিন দিক দিয়ে, পৃথিবীর দিক দিয়ে যদি হিসাব করি, ষষ্ঠ আসমানে, শেষ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। রাসূল গিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়েরা বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দর্স দিতেছেন, ক্লাস করাইতেছেন। শিক্ষক হয়ে ছাত্র হলো কারা? ছোট ছোট নাবালেগ বাচ্চা, যারা দুনিয়ায় নাবালেগ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়। যেহেতু কোরআন শিক্ষার, ধর্মীয় শিক্ষা অর্জনের সুযোগ পায় নাই, তাই মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষক বানাইয়া সকল ছাত্র, সকল ছোট ছোট শিশু বান্দা বান্দিকে ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র ছাত্রী বানাইয়া ক্লাস চলতেছে। দেখলেন এগুলা? বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, জাতির পিতা হিসেবে পরিচয় হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল নবীকে নিয়ে আরশে আজিমে চলে গেলেন। বন্ধু, আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে এই পর্যন্ত জিবরাইল সঙ্গী হিসেবে ছিলেন। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল ভাই, আমাকে একা কোথায় পাঠাও? জিবরাইল বলে, হুজুর, এরপরে যাওয়ার ক্ষমতা আমি জিবরাইল আবার নেই। রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন, আরশে আজিম পার করে নিলেন। বন্ধু, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে নিজের কাছে বসাইয়া রসুলের সাক্ষাৎ করাইলেন। কথা অনেক, সময় কম। ও বন্ধু, আত্মীয় স্বজনের বাড়ি গেলে হাদিয়া নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, যায় কিনা? বিয়ের বাড়ি যায়, মিষ্টি নিয়ে যায়। ডায়াবেটিস হলে ফল ফ্রুট নিয়ে যায়, তাও কোন ফল মিষ্টি কম সেটা নিয়ে যায়, যাতে সকলেই খাইতে পারে, সকলেই আনন্দ করতে পারে, পারে কিনা? এই জন্য নেয় না, আত্মীয় স্বজনের বাড়ি হাদিয়া নিয়ে যায়। বন্ধু, বিশ্ব নবী বাংলাদেশ পৃথিবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ বলেন, হাবিব, দুনিয়া থেকে আমি আল্লাহ আমার কাছে আসলেন, হাদিয়া হিসেবে আমার জন্য আপনি কি এনেছেন? সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিয়া পেশ করলেন। কি হাদিয়া দিলেন? যেই হাদিয়াটা আমাদের মুখস্থ। আল্লাহর রাসূল হাদিয়া পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। হাদিয়া পেশ করলেন। আল্লাহর রাসূল বললেন, রব্বে কারীম, তুমি হাদিয়া চেয়েছো, আমি আল্লাহ, আমি তোমার হাবিব, আমি তোমার রাসূল। তুমি তো কিছুই খাও না, পানাহার করো না, দুনিয়ার কোনো কিছুই তোমার লাগে না। তুমি যেহেতু খাও না, তুমি পানাহার কোনো কিছুই তুমি করো না, অতএব আমি তোমার হাবিব, হাদিয়া হিসেবে তোমার কাছে আমি মুহাম্মদ আমার উম্মতের, এবং আমার উম্মতের শারীরিক এবং আর্থিক সকল ইবাদতগুলি তোমার কাছে হাদিয়া হিসেবে পেশ করলাম। সুবহান।
তাহলে রসুল তার ব্যক্তিগত আমলকে শুধু পেশ করে নাই, রসুল তার উম্মত, রসুল বলেন আমার এবং আমার সাহাবী, আমার আনেওয়ালা উম্মত, সকল উম্মতের শারীরিক এবং আর্থিক সকল ইবাদত হাদিয়া হিসেবে আপনার সামনে পেশ করলাম। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শারীরিক এবং আর্থিক সকল ইবাদত তোমার কাছে আমি পেশ করলাম। সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিয়া পেশ করার পরে আল্লাহ পাক খুশির পরে আবারও তো হাদিয়া প্রয়োজন হয় কিনা বলেন? বন্ধু, হাদিয়া নিয়ে গেছেন, বাড়িওয়ালারাও তো একটু হাদিয়া দেবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে রসুল যেই হাদিয়াটা রব্বে কারীমের দরবারে পেশ করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ খুশি হলেন, খুশি হয়ে বললেন, হাবিব, হাদিয়া পেয়ে আমি খুশি হয়েছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী হে, আপনার উপর শান্তি এবং রহমত আমার পক্ষ থেকে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এক জায়গায় বসে কিন্তু কথা চলতেছে। আল্লাহর রাসূল বললেন, রব্বে কারীম আল্লাহ, তুমি যদি শুধু একমাত্র আমি মুহাম্মদ আমার উপরে শান্তি পাঠাইলে হবে না, একমাত্র আমার উপরে তুমি রহমত দিয়েছো, আমি তাতে খুশি নয়। আমি আমার এতিম উম্মতদেরকে পৃথিবীতে রেখে এসেছি, এই শান্তি এবং রহমত তাদের উপরেও তোমার নাজিল করতে হবে। সুবহানাল্লাহ। রাসূলের দাবি আল্লাহ পাক পূরণ করতে গিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ায় তোমার সকল সহি খাঁটি উম্মত, আমার খাঁটি ইবাদত গুজার বান্দা যারা আছে, তোমার তরিকায় যারা ইবাদত করেছে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সেই বান্দাদের উপরেও রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ। রাসূল বলে নাই, আল্লাহ পাকও আমাদেরকে মাহরুম করেন নাই। শান্তি রসুলের উপরেও দিলেন, শান্তি রসুলের উম্মতের উপরেও আল্লাহ পাঠাইলেন, রহমত রসুলের উপরেও দান করলেন, এবং রসুলের উম্মত পৃথিবীতে আছে তাদেরকেও আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা আওয়াজ পায়, ফেরেশতারা আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী দেয়, রসুলকে নবী হিসেবে সাক্ষী দিয়ে সারা পৃথিবীটাকে আল্লাহ পাক একত্ববাদের আওয়াজ পৌঁছায় দিলে। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে দিয়ে জান্নাত দেখাইলেন, কত নাজ ও নিয়ামত দেখাইলেন, হুর ও গিলমান দেখাইলেন, জান্নাতের খাদ্যের দ্রব্য কেমন হবে দেখাইলেন, জান্নাতের বসবাস কেমন হলে দেখাইলেন, অনেক সাহাবীদের ঘর জান্নাতে কার কোনটা রসুল সেটাও দেখলেন। জাহান্নামে গেলেন, জাহান্নামে কে কোন কাজ শাস্তি পাইতেছে, কোন অপরাধের কোন শাস্তি আল্লাহ পাক রসুলকে দেখাইলেন। রসুল জান্নাত এবং জাহান্নাম দেখলেন, অনেক কিছু আল্লাহ পাক দেখাইলেন। যেই দেখানোর কথাটা কোরআনে পাকের মধ্যে সূরা বানী ইসরাঈলে 15 নম্বর পারার প্রথম লাইন থেকে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু, যাতে আল্লাহ দেখাইবেন রসুলকে তার সকল নিদর্শনগুলি। সুবহানাল্লাহ। বন্ধু, সময় আছে 5 মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল হাদিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা হাদিয়া দিলেন। বন্ধু, অনেক কথা, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে পৃথিবীতে কেন আল্লাহ পাক আরশে আজিমে নিজের কাছে নিলেন, তার মধ্যে বন্ধু তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে যা দেখা যায়, রসুল মক্কায় ইসলাম গ্রহণ করে প্রচার করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে তায়েফের ময়দান সহ বিভিন্ন
বিভিন্ন জায়গা থেকে রসুল কষ্ট পেয়েছেন, রসুলকে জুলুম করা হয়েছে, রসুলের রক্ত মোবারক শরীর থেকে ঝরানো হয়েছে। এত কষ্ট ইসলামের জন্য যেই রসুল করেছে, আল্লাহ পাক এই রসুলকে তার সান্নিধ্যে নিয়ে তার দিদার বা সাক্ষাৎ করাইয়া আল্লাহ পাক এই দুনিয়ার কষ্টের একটা পুরস্কার আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। বন্ধু, পুরুষটা কি? পুরুষটা এত দামি, এত দামি, এত দামি। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিধানগুলি জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে। বন্ধু, হজের হুকুম আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে এনেছে। মায়ের হুকুম মায়ের সাথে কিভাবে সন্তান ব্যবহার করবে, জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে। বন্ধু, যাকাত কিভাবে দিবে, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। ও বন্ধু, হজের হুকুম আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। সকল ইবাদতগুলি আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। আর একমাত্র এমন একটা হাদিয়া, যেই হাদিয়াটা আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দুনিয়ায় পাঠায় নাই। রসুলকে এত কষ্ট পেয়েছেন, যেই রসুলকে কষ্টের বিনিময় প্রতিদান হিসেবে, হাদিয়া হিসেবে আমার আল্লাহ রসুলকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। 5 ওয়াক্ত বললাম কেন বন্ধু? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। বন্ধু, 50 ওয়াক্ত নামাজ পেয়ে রসুল খুশি। আল্লাহ পাকের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ পেয়ে রসুল মেরাজ আল্লাহ পাকের সাক্ষাৎ থেকে দুনিয়ায় আসবে। এমন সময় ষষ্ঠ আসমান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কি ভাই, কি তোমাকে আল্লাহ কি মুআমালা করলো, কি হাদিয়া দিল? রসুল বললেন, ও বাবা ইব্রাহিম, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আমাকে, আমার উম্মতকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, কিছুই বললেন না। বন্ধু, ওই দিক দিয়ে দ্বিতীয় আসমানে, ষষ্ঠ আসমানে যখন এসেছেন, তো বন্ধু ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এই যে এখানে কিছু কথা আছে, সময় তো বেশি পাবো না। বন্ধু, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হাদিয়া আল্লাহ পাক দিলেন? মূসা আলাইহিস সালামকে বিশ্ব নবী বললেন, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত আমার উম্মতকে দান করেছেন। 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, ও নবী সাইয়্যিদুল মুরসালিন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তে পারবে না। আপনি যান রব্বে কারীমের কাছে যান, নামাজ কমায় আনেন। রসুল গেলেন, 5 ওয়াক্ত আল্লাহ কমায় দিলেন। আবার গেলেন, 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এভাবে 9 বার গেলেন। 9 বার যাওয়ার কারণে 9 5 9 45 নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে মওকুফ করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর কি করলেন আল্লাহ পাক? মুসা আলাইহিস সালাম বললেন, এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, রাসূল 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়বে না, আসবে না, পারবে না। কথাটা এখন সত্য হইতেছে কিনা কথা বলেন? আছে 5 ওয়াক্ত, এখানে যারা আমরা এসেছি 5 ওয়াক্ত পড়ি নামাজ, মসজিদে 5 ওয়াক্ত আসি। মুসা আলাইহিস সালাম বললেন, রাসূল আপনার উম্মত 5 ওয়াক্তও পড়বে না, ফাঁকিবাজ উম্মত আপনার থাকবে, আরো কমায় নিয়ে এসেন। রসুল দেখলেন প্রতিবারে 5 বার করে কমাইলো। এবার যদি যাই, হাদিয়া তো সব আল্লাহ পাকের কাছে রেখে আসতে হবে, তা হাদিয়া তো আর সাথে আসবে না। রসুল বললেন, আর যাওয়া যাবে না। বন্ধু, রসুল 5 ওয়াক্ত নামাজ আনলেন। আল্লাহ বলেন, ও রসুল তোমার যদি উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ ফজরের নামাজ পড়ার কারণে 10 ওয়াক্ত নামাজের সব তারা আমল নামায় দিব। জোহর পড়ার কারণে 10 ওয়াক্ত নামাজের সব তারা আমল নামায় দিব। আসরের নামাজ পড়ার কারণে আমল নামায় 10 ওয়াক্ত নামাজের সব দিব। মাগরিবের নামাজ পড়ার কারণে আমি 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সব দিব। ঈশার নামাজ পড়ার কারণে আমি 10 ওয়াক্ত নামাজের সব দিব। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার কথার কোনো নড়চড় হয় না। আমি 50 ওয়াক্ত নামাজের সব দিতে চেয়েছিলাম, অতএব নামাজ কমায় দিয়েছি, কিন্তু সব আমি আল্লাহ কমাই নাই। আমার জবান এক, আমার কথা কোনো নড়চড় হয় না। পড়ো 5 ওয়াক্ত, সব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় হয়ে গেছে, কিছু আরো বলার ছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 5 ওয়াক্ত নামাজ আমরা শবে মেরাজে নামাজ খুঁজি, কি নামাজ পড়বো, কত নামাজ খুঁজি শবে মেরাজের কিসে নামাজ, একটাই বন্ধু হজরের নামাজ, শবে মেরাজের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব ঈশা, 5 ওয়াক্ত নামাজ শবে মেরাজের নামাজ। অতএব শবে মেরাজ বলতে ভিন্ন কোনো নামাজ নেই। 5 ওয়াক্ত নামাজ রসুল এনেছেন এবং রসুলকে আল্লাহ পাক কাছে নিয়ে দিয়েছেন, নাজিল করে নাই, জিবরাইলের মাধ্যমে পাঠায় নাই, সরাসরি রসুলকে নিয়ে কাছে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কত দাম, আমাদের কাছে দাম নাই, আমরা নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের শিক্ষা, কি শিক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ হাদিয়া, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আল্লাহ রব্বুল আলামিন তাকে সেখান থেকে দিয়েছে। অতএব এই নামাজ থেকে আমাদের দূরে থাকা যাবে না, নামাজ থেকে আমরা বিমুখ হয়ে থাকা যাবে না। আল্লাহ আমাদেরকে মেরাজের শিক্ষা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে, বান্দা পড়বে, রসুলের উম্মত আদায় করবে, আর আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর জান্নাতি নামাজ মানে জান্নাতের চাবি। তুমি নামাজ পড়বে না, জান্নাত তোমার কাছে বাজেট আছে, কিন্তু তুমি ঢুকতে পারবা না। যোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, ঈশা পড়ো, ফজরের নামাজ পড়ো, জান্নাতের চাবি সংগ্রহ করো। মৃত্যুর পরে আমার কাছে আসো, জান্নাতে পাঠাইবো, চাবি না নিলে ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাতের চাবি 5 ওয়াক্ত নামাজ সংগ্রহ করে যাওয়ার তৌফিক ইনায়াত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।